দেখুন ভাতৃগণ, যখন সলোমন প্রভুর জন্য মন্দির নির্মাণের প্রস্তুতি নিচ্ছিলেন এবং এটি আসে দ্বিতীয় বংশাবলী 2:5 পদে, তখন তিনি সোরের রাজা হরমুনের সাথে কথা বলছিলেন। আমি যাচাই করে দেখছি এখানে তথ্যটি সঠিক কিনা। তিনি মন্দিরটি নির্মাণের জন্য রাজার সাহায্য চাইছিলেন। তিনি নিম্নলিখিত কথাগুলো বলছেন, আর আমি যে গৃহ নির্মাণ করিব তা মহৎ হইবে। যখনই তো আমরা ঈশ্বরের মন্দিরের কথা বলি, আমাদের অবশ্যই এক বিশাল মন্দিরের কথা ভাবতে হবে। এখানে তিনি যত আত্মাই আমাদের কাছে পাঠান না কেন, তাদের সকলকেই স্বাগত জানাতে হবে, তাদের সকলকেই উদ্ধার করতে হবে। এটি মানুষের আত্মার জন্য এক সত্যিকারের হাসপাতাল, যা একজন পাপীকে সাধুতে, একজন অসুস্থ মানুষকে আরোগ্যপ্রাপ্ত মানুষে পরিণত করে। কেননা আমাদের ঈশ্বর সকল দেবতা হইতে মহান। এই অন্যেরা যারা নিজেদেরকে দেবতা বলে, তারা কিছুই না। নিশ্চিন্ত থাকুন যে ঈশ্বরই সর্বশ্রেষ্ঠ এবং তিনি আপনাকে আপনার আশীর্বাদ দান করবেন প্রভু যীশু খ্রিস্টের নামে। আমেন। আসুন এখন আমরা তার সাথে কথা বলে প্রার্থনা করি। পিতা, আমাদের মহান ঈশ্বর, আমরা তোমার সান্নিধ্যে আসি আমাদের যা কিছু আছে তা অধিকার করতে। আমি এখন এই মন্দ শক্তিকে তিরস্কার করব এবং এর প্রস্থানের আদেশ দেব, আর একে পিছু হটতে হবে। কারণ হে পিতা, আমি এই মুহূর্তে তোমার সাথেই কথা বলছি। আমি এই বলে দাবি ও আদেশ করছি, হে শয়তান, এ ব্যক্তির মধ্য থেকে বেরিয়ে যাও। তোমাকে এখনই চলে যেতে হবে, কারণ তারা আশীর্বাদ প্রাপ্ত। সকল মন্দ দূর হও যিশুর নামে। হে প্রভু, যে কোনো আদেশের সাথে যে শক্তি আসে তার জন্য তোমাকে ধন্যবাদ, যিশুর নামে। আমেন।